রিমালের প্রভাবে জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি জেলার বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছে অনেকে। এ নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। খালিদ, লোকালয় থেকে জোয়ারের পানি নামতে শুরু করেছে কিনা জানাবেন, এছাড়া সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। নাফি যে কথাটি বলছিলেন যে লোকালয় থেকে পানি নামছে কিনা, কিন্তু আমরা যে দৃশ্যটি দেখছি সকাল থেকে যে পানি কম থাকলেও দুপুরের পর থেকে কিন্তু লোকালয়ে পানি ঢুকছে এবং জলোচ্ছ্বাসের পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হাতিয়া উপজেলার হরনি ইউনিয়নের ইসলামপুর গ্রাম এটি। এখানে আমার সামনে দেখতে পাচ্ছি যে একটি মসজিদ, সেটি কিন্তু মসজিদের পুরো চারপাশটা কিন্তু পানি দিয়ে ঘেরা, মানে অর্থাৎ মসজিদের ভেতরেও পানি ঢুকেছে এবং এই ইসলামপুর গ্রামের কয়েকশো বাড়িঘর এখানে পানিতে নিমজ্জিত। এখানকার মানুষজন বেশ মানবেতর জীবনযাপন করছেন। অনেকের ঘরের টিনের চালা এবং ঘরের আসবাবপত্র পর্যন্ত এই জলোচ্ছ্বাসের জোয়ারে যে পানি ঢুকেছে সেই পানিতে কিন্তু ভেসে গেছে এবং মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে তাদের ঘরের আসবাবপত্র উদ্ধারের জন্য কিন্তু অনেকে এই পানিতে নেমে কিন্তু তারা সেই চেষ্টা করছেন এবং ঘরের মধ্যে দেখা গেছে যে নিচে মাটি সরে গেছে, অনেক ঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যে কোনো সময় সেই ঘরগুলো পড়ে যেতে পারে। যেহেতু এগুলো কাঁচা ঘর এবং সেগুলো বাঁশ খুঁটি দিয়ে তৈরি, সেগুলো নিয়ে আসলে খুব আতঙ্কের বসবাস করছেন তারা। এখানে ইসলামপুর গ্রাম সহ হাতিয়া উপজেলার লক্ষাধিক মানুষ পানিতে এখানে নিমজ্জিত। এখানে পুরো উপজেলাটিতে আসলে পানিতে প্লাবিত হয়ে আছে। এখনো পানি নামার কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখছি না এবং দুপুরের পর থেকে প্রচণ্ড বাতাসে মানুষজন কিন্তু আরও বেশি বিপাকে পড়েছেন। আর এই ঘরবাড়িতে যারা বসবাস করছেন তারা আসলে এখানে অনেক ক্ষণ যাবতী তারা এই অবস্থায় থাকার কারণে তারা দুপুরে খাবার খেতে পারছেন না, খাবার পাননি এবং তাদের খাবার সংকট দেখা দিয়েছে। নিরাপদ পানির অভাব তারা বোধ করছেন এবং এখানে তারা আসলে টয়লেট সহ নানা রকম বিপত্তিতে তারা কিন্তু একটি মানবেতর জীবনযাপন করছেন। এখানে কিছুক্ষণ আগে জেলা সিভিল সার্জন এসেছিলেন, তার একটি মেডিকেল টিম নিয়ে তারা পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট সহ প্রাথমিক ঔষধপত্র তারা দিয়ে গেছেন, কিন্তু আসলে যাদের জীবনই এখন ঝুঁকিপূর্ণ, যাদের ঘর বাড়ি টেকানোটাই এখানে দায়, তারা আসলে কতটুকু এখানে সার্ভাইভ করবেন সে বিষয়টি আসলে দেখার বিষয়। তো এখানে এই ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কী পরিমাণ আমরা আসলে সেগুলো বলতে গেলে আরও সময় লাগবে। জেলা প্রশাসন, পশু প্রাণী সম্পদ, সিভিল সার্জন সহ সকল বিভাগ তারা আসলে পর্যবেক্ষণ করছেন। এই পরিস্থিতি সরে গেলে হয়তো বা বলা যাবে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ব্যাপক ক্ষতি হয়েছে হাতিয়া উপসহ 5টি উপজেলায়, তা বলা যাচ্ছে না।